একটা সময় ছিল, আজকে থেকে প্রায় ৩-৪ হাজার বছর হবে, সময়টা বড় কথা নয়। একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রের একজন রাজা ছিলেন, সে রাজার নাম ছিল দাকিয়ানুস। কি নাম ছিল? দাকিয়ানুস। ওই সভ্যতাটা ছিল গডলেস। ওই সভ্যতাটা ছিল গডলেস, মানে ওই সভ্যতার পড়াশোনা ছিল শিরকি পড়াশোনা, অর্থনীতি ছিল শিরকি অর্থনীতি, রাজনীতি শিরকি রাজনীতি, সামাজিক ব্যভিচার, পাপাচার, জুলুম, আপনার জিনা, মদ, এগুলোতে ভর্তি ছিল। এক কথায় একটা জাহিলি সভ্যতা। এই সভ্যতার রাজা ছিল দাকিয়ানুস। তো এই সভ্যতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার রাজ পরিবারের, বা কেউ কেউ বলেছেন সংসদ, যেটা আমরা বুঝি সংসদ ভবন, সংসদ, এই সাংসদদের মধ্যে টপ স্কলার, টপ কোয়ালিটির 9 জনকে আল্লাহ পাক হেদায়েত দেন। সুবহানাল্লাহ। একটা শিরকি রাষ্ট্র যার মধ্যে সাংসদ বৃন্দুর মধ্যে, প্রশাসনিক কর্মকর্তার মধ্যে আল্লাহ পাক 9 জন যুবককে হেদায়েত দেন। তারা ছিল যুবক, ইয়াং পিপল। তাদের মাঝে আল্লাহ পাক ঈমান জেলে দেন, তাওহীদের ঈমান আলো জেলে দেন। আর যখন তাওহীদ আসবে তখন আপনার কাছে শিরকে খারাপ মনে হবে। তো স্বভাবতই তাদের কাছে আর ওই সভ্যতাটাকে ভালো মনে হচ্ছিল না। তারা তাদের সাধ্যমতো সেই সমাজটা সংস্কার করার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে যখন জানাজানি হয়ে গেল যে এরা মুসলিম হয়ে গেছে, তখন সেই রাজা ওদের উপর রাষ্ট্রীয় নির্যাতন ছেড়ে দিল এবং আলটিমেটাম দেওয়া হলো ডেকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি তোমরা আবার আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে তোমাদের শিরোচ্ছেদ করা হবে। এখন 9 জন বসে পরামর্শ করছেন কি করা যায়। সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে, কেউ 7 বলেছেন, কেউ 9। তো তারা চিন্তা করলো যে আমাদের এখানে থাকা পসিবল হচ্ছে না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন আমাদের কাছে 2টা অপশন। দেখেন 2টা অপশন, একটা হচ্ছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, অথবা সেই রাষ্ট্র থেকে চলে যাওয়া। ওই তাগুতি রাষ্ট্রের বিরুদ্ধে বা ওই শিরকি রাষ্ট্রের বিরুদ্ধে তারা 9 জন মিলে যুদ্ধ করতে যাননি, তারা সেখান থেকে চলে গেলেন, হিজরত করলেন। হিজরত ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ, সামনে প্রচুর হিজরত করতে হবে মুসলিমদেরকে। এরপর যেটা ঘটলো, তারা যাচ্ছিলেন কোন একটা জায়গায়, তারা সেই গুহায় যাচ্ছিলেন না, তারা কোন একটা জায়গায় যাচ্ছিলেন, মেবি সেই সভ্যতা থেকে অনেক দূরে কোথাও, যেখানে তারা শান্তিতে নিরাপদে দিন পালন করতে পারবে। এটা ছিল ওদের উদ্দেশ্য। রাত হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকলেন রাত কাটানোর জন্য, এবং আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আপনারা জানেন তারা ঘুম থেকে উঠলেন কত বছর পর? 309 বছর পর। 300 বছর প্লাস আরো 9 বছর, 309 বছর পর ঘুম থেকে উঠলেন। ক্ষুধার্ত ছিলেন, একজনকে পাঠালেন বাজারে যাও এবং খেয়াল করে দেখবে কোন খাবারটা পবিত্র খাবার। তারপর খাবার কিনতে গেলেন, রুটি কিনলেন, অর্থ দিলেন, অর্থ রৌপ্য মুদ্রা। এরপর যেটা হলো, ওই দোকানদার ধরে ফেললেন, এই টাকা তো অনেক আগের টাকা, কোথায় পেলে? তুমি গুপ্তধন পেয়েছো নিশ্চয়ই। সে বলল, আমি এখানকার রাষ্ট্রের প্রধানের ছেলে, আমি এখানকার সাংসদদের ছেলে, আমি এখান থেকে চুরি করবো কি জন্য? আমি গতকালকে এখান থেকে বের হয়েছি, আমার সাথীরা সেই গুহায় ঘুমিয়ে আছে, এরা তো মনে করতেছে পাগল ব্যক্তি। তো সেই কয়েনটা নিয়ে তারা দেখলো যে সেই কয়েনে যে বাদশার ছবিটা আছে, এই বাদশার নাম দাকিয়ানুস, যে কিনা আজকে থেকে 300 বছর আগে মৃত্যুবরণ করেছে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল সেই রাজদরবারের কাছে, এবং সে ব্যক্তি এবার এই রাজদরবারে গিয়ে দেখলো যে এই রাজদরবার তো আমি ছেড়ে আসি নাই, এটা তো নতুন একটা রাজদরবার দেখছি আমি, এই রাস্তা তো আমি চিনছি না, এই বাড়িঘর তো আমি দেখিনি আগে, আমি কি স্বপ্ন দেখছি না, আমি পাগল হয়ে গেছি না, আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তখন সেই বাদশা, এবার যে বাদশাটা ক্ষমতায় ছিল, এই বাদশা এবং তার এই সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করত। 300 বছর পার হয়ে গেছে, এই 300 বছর পর এই সভ্যতাটা আল্লাহকে বিশ্বাস করত। তারা শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করতো না, একটা কনসেপ্টে, সেটা হলো আল্লাহ পাক মৃত্যুর পর আবারও বান্দাদেরকে উঠাবেন, পুনরুত্থিত করবেন, এই রিজারেকশন, এটাতে ওরা বিশ্বাস করতো না। এবং তারা শুনেছিল আজকে থেকে প্রায় 300 বছর আগে 9 জন কি 10 জন যুবক এই এলাকা থেকে চলে গেছে, রহস্যজনক ভাবে কেউ ওদেরকে খুঁজে পায়নি। এবার সেই বাদশার সেই বোধোদয় হলো যে তোমরাই কি তারা? তারা বললো, হ্যাঁ আমরাই তারা। তোমাদের বাকি সাথীরা কোথায়? গুহায় আছে, চলো দেখতে যাই, চলুন। এবার সব এলাকার লোকজন মিলে সেই গুহার সামনে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেই 9 জন সেখানে ঠিকই আছে, তাদের সাথে একজন কুকুরও আছে। আল্লাহ পাক 309 বছর পর এই 9 জন যুবকদেরকে দিয়ে পুরো একটা দেশের মানুষের আকীদা চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহতে বিশ্বাস করতো কিন্তু পরকালের এই পুনরুত্থানে বিশ্বাস করতো না, তাদের বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ পাক এই 9 জনকে যদি 309 বছর পর উঠাতে পারেন, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক মৃত্যুর পরে আবারও পুনরুত্থিত করতে পারেন। আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বশীল।